হেই বন্ধুরা, আজকে আপনারা দেখতে চলেছেন 2019 সালে মুক্তি পাওয়া ইট চ্যাপ্টার 2 হরর মুভিটি সেখান থেকে শুরু হয় যেখানে তার পার্ট 1 শেষ হয়েছিল। প্রথম সিনে আমরা লুজার ক্লাবের বাচ্চাদেরকে দেখতে পারি যারা আগে পেনিওয়েজকে হারানোর পর একটা শপথ করেছিল যে যদি 27 বছর পর পেনিওয়েজ যদি আবার আসে তাহলে এবার পেনিওয়েজকে তারা একেবারে মেরে দিবে। 27টি বছর কেটে যাওয়ার পর আমরা ডেরি টাউনে একটা অনুষ্ঠান দেখতে পারি। সেই অনুষ্ঠানে আমরা দেখি বিলের বন্ধু তার বিএফকে কিস করছিল, আর তখনই সেখানে বসে থাকা কিছু ছেলেরা সেটা দেখে নেয় আর তাদেরকে নিয়ে তখন তারা মজা করতে থাকে। রাতে যখন অনুষ্ঠানের পর তারা বাসায় যাচ্ছিল তখন সেই ছেলেরা ভীষণ মারামারি করে তাদের সাথে এবং অ্যাড্রিনকে নদীতে ফেলে দেয়। সে বাঁচার জন্য সাহায্য চাইতে থাকে, আর তখনই আমরা নদীর পাশে পেনিওয়েজকে দেখতে পাই। সে এখন ফেরত এসেছে আর তারপরে সে অ্যাড্রিনের বয়ফ্রেন্ডের সামনে তাকে খেয়ে ফেল, আর তারপরেই আমরা সেখানে অনেক লাল রঙের বেলুন উঠতে দেখি। এরপর আমরা মাইককে দেখতে পাই যে কিনা 27 বছর পর অনেক বড় হয়ে গেছে। অ্যাড্রিনের মারা যাওয়ার খবরটি শুনে মাইক সেই জায়গায় চলে যায় যেখানে অ্যাড্রিনের মৃত্যু হয়েছিল, আর সেখানে রক্ত দিয়ে লেখা ছিল কাম হোম কাম হোম। সে এটা দেখেই বুঝতে পারে যে পেনিওয়েজ আবারও চলে এসেছে। মাইক লাইব্রেরিতে এসে লুজার ক্লাবের সদস্যদের কন্ট্যাক্ট নাম্বার খুঁজতে থাকে। শুধুমাত্র মাইক এই ডেরি টাউনে থাকতো আর তার বাকি বন্ধুরা অন্য এলাকায় সেটেল হয়ে গিয়েছিল। মাইক তাদের নাম্বারগুলো পাওয়ার পর সবার আগে বিলকে কল দেয়, যে কিনা এত বছরে নামি দামি একজন লেখক হয়ে গিয়েছিল। প্রথমে সে মাইককে চিনতে পারেনি, পরে সে মাইককে চিনে ফেলে এবং ডেরি টাউনে আসার জন্য রাজি হয়। এরপর আমরা রিচিকে দেখি যে এখন অনেক বড় কমেডিয়ান হয়ে গেছে, আর মাইকের ফোন তার কাছে যখন আসে সে এতটাই ভয় পেয়ে যায় যে সে তার লাইনগুলোই ভুলে যায়। আর এরপরেই ফোন যায় এডির কাছে, আর মাইকের ফোন আসার পরে এডির গাড়ি অন্য একটি গাড়ির সাথে ধাক্কা মেরে দেয়। 4 নাম্বার ফোনটি যায় ব্যানের কাছে, যে এখন সেখানে অনেক বড় বিজনেসম্যান হয়ে গেছে, কিন্তু সে এখনো বেওয়ালিকে ভুলতে পারেনি। তার সই করে একটি কাগজ সে এখনো নিজের কাছে যত্ন করে রেখে দিয়েছে। তারপরেই ফোন যায় স্ট্যানলির কাছে, আর সে ফেরত আসার কথা শুনে অনেক ভয় পেয়ে নিজেকে মেরে ফেলে। সবার শেষে ফোন যায় বেওয়ালির কাছে, তার স্বামী অনেক ধনী ব্যক্তি ছিল। মাইকের ফোন আসার কারণে সে তাকে মারধর করতে থাকে, তাই বেওয়ালি তাকে মেরে সেখান থেকে চলে আসে। তারা সব বন্ধুরা এখন ডেরি টাউনে ফিরে এসেছে, আর একটা রেস্টুরেন্টে তারা একে অপরের সাথে দেখা করে। ডেরি টাউনে তাদের অনেক স্মৃতি রয়েছে যার কথা মনে করে তারা অনেক আনন্দ উপভোগ করছিল। তখনই মাইক সবাইকে বলে যে সে কিসের জন্য সবাইকে ডেকেছে। মাইক বলে অবশেষে 27টি বছর পর আবার পেনিওয়েজ এখানে চলে এসেছে আর লোকজন আবারও মারা যাওয়া শুরু করছে। যেহেতু 27টি বছর আগে আমরা শপথ নিয়েছিলাম যে পেনিওয়েজ এবার আসলে আমরা সবাই মিলে তাকে একেবারে শেষ করে দিব, আমার মতে আমাদের সবাই সময় এসে গেছে আমাদের শপথ পূরণ করার। এই কথাগুলো শুনে সবাই মোটামুটি ভয় পেয়ে যায়, কারণ কেউই দ্বিতীয়বারের মতো পেনিওয়েজের সামনাসামনি হতে চাচ্ছিল না। আর তখনই তারা ফরচুন কুকিজটা খুলে আর সেখান থেকে একটা চিরকুট পায়, আর সেই চিরকুটে লেখা ছিল গেস্ট স্ট্যানলি কুড নট কাট ইট। আর সেটা দেখেই তারা ভীষণ ভয় পেয়ে গেছিল। আর তারপরে সেই কুকিজের ভিতর থেকে অদ্ভুত জিনিসপত্র বের হতে থাকে, আর এগুলো সেই জিনিসগুলোই ছিল যেগুলোকে তারা ভয় পেত। আর তারা এখানে যা কিছুই দেখছে সবকিছুই একটা কল্পনার মতো ছিল যা পেনিওয়েজ তাদের দেখাচ্ছিল। রেস্টুরেন্ট থেকে বের হতেই বেভারলি স্ট্যানলিকে কল দিচ্ছিল, আর তখনই সে জানতে পারে স্ট্যানলি সুসাইড করেছে। এটা শুনে সবাই আরো ভয় পেয়ে যায় আর এক এক করে সেখান থেকে যেতে থাকে। শেষে মাইক বিলকে বলে সে যেন একবার তার কথাটি শুনে, আর বিল তার কথা শুনে তার সাথে থাকে। অন্যদিকে হেনরি গার্ডের গলা কেটে তার বন্ধুর সাহায্যে সেখান থেকে পালিয়ে যায়। মাইক বিলকে তার বাসায় নিয়ে যায়, সে লাইব্রেরিতেই থাকতো। এরপর পানির সাথে ড্রাগ মিলিয়ে মাইক বিলকে পান করিয়ে দেয়। তারপর সে বিলকে বলে এই 27 বছর ধরে সে এইটা খুঁজে বের করেছে যে পেনিওয়েজ আসলে কোথা থেকে এসেছে। আর এই রিসার্চের মাঝেই সে ন্যাশনাল আমেরিকান ট্রিপদের সাথে দেখা করে যাদের কাছে অ্যানশিয়েন্ট পট্রি ছিল, আর সেই পট্রিটা সে বিলকে দেখায়। আর তারপরে বিলের অনেক ধরনের কল্পনা আসতে শুরু করে। বিল দেখতে পারে যে পেনিওয়েজ একটি রূপে পৃথিবীতে এসেছিল। 1800 শতাব্দীতে পেনিওয়েজকে বন্দী করার চেষ্টা করা হয়, আর সেটাও একটি রিচুয়াল পারফর্মের মাধ্যমে। সেটা ছিল রিচুয়াল শুট, আর পেনিওয়েজকে একেবারে শেষ করার জন্য তাদেরকে রিচুয়াল শুট পালন করতে হবে, আর ইটকে সেই পট্রির ভিতরে ঢোকাতে হবে। আর মাইক সেই পট্রিটাকে চুরি করে নিয়ে এসেছিল, আর মাইক এটাও জানে পেনিওয়েজকে একেবারে মারা যাবে যখন পেনিওয়েজ তার আসল রূপে ফিরে আসবে। আর মাইক তাকে জানায় তাদেরকে তাদের পুরনো স্মৃতি ফেরত আনতে হবে, আর সেটাকে সেই পট্রির ভিতর ঢোকানোর পরেই তারা রিচুয়াল শুরু করতে পারবে। তারপর বেওয়ালিকে দেখতে পারি আমরা তার পুরনো বাড়িতে, আর সেখানে সে একটা বয়স্ক মহিলাকে দেখতে পায়। বেওয়ালি তার এই বাড়িতে মাটির নিচে একটা চিঠি পায়, আর সেটা ব্যান তার জন্য লিখেছিল। আর সেখানে বসে থাকা সেই বয়স্ক মহিলাটি আসলে পেনিওয়েজ ছিল, এবং সে বেওয়ালির উপর আক্রমণ করে দেয়। আর তার রূপ দেখতে অনেক খারাপ ছিল। সেখান থেকে পালানোর সময় বেওয়ালি ইটের মানুষের রূপ দেখতে পারে, আর তারপর বিল ট্রেনের কাছে গিয়ে থামে যেখান থেকে তার ছোট ভাইকে পেনিওয়েজ নিয়ে গিয়েছিল। বিল সেখানে চিৎকার করে জিজ্ঞেস করে এত বাচ্চা থাকতে তার ভাইকে কেন মারলো। তখন সেখান থেকে পেনিওয়েজ বলে তুমি তোমার ভাইকে একা ছেড়ে দিয়েছিলে তাই আমি তাকে নিয়ে নিয়েছি। তারপর বিল সেখানে তার ছোট ভাইকে দেখতে পারে যার হাতে কাগজের নৌকাটি ছিল। বিল যখন তার ভাইকে উদ্ধার করতে যায় তখনই পেনিওয়েজ তার হাত ভিতরে নিতে থাকে। বিল যেমন তেমন করে তার ভাইয়ের পুরনো নৌকাটি হাতে পায়। অন্যদিকে রিচিও তার ছোটবেলার কয়েনটি পেয়ে যায়। এভাবে করে সবাই তাদের পুরনো স্মৃতিময় জিনিসগুলো ফিরে পায়। তারপর তারা সবাই মিলে সেই পুরনো বাড়িতে যাওয়ার পরিকল্পনা করে। ভিতরে যেতেই পেনিওয়েজ তাদের উপর হামলা করে দেয়। পেনিওয়েজ ব্যানের পেটে চাকু দিয়ে হোম এট লাস্ট লিখে দেয়। তারপরে তাদের সামনে স্ট্যানলি এর মাথা আসে যা দেখতে খুব ভয়ঙ্কর ছিল, আর সে সবার উপর হামলা করে। তখন এই ব্যান এসে ছুরি দিয়ে মেরে ফেলে তাকে। তারপর তারা ঘরের ভিতর কুয়ার সামনে
যায়, যেখানে তারা একটা রাস্তা দেখতে পায়, যেটা ছিল অনেক বড় একটি গুহা। সেখানে গিয়ে তারা একটি দরজা লক্ষ্য করে। তখনই পেনিওয়েস একটি বয়স্ক মহিলা রূপ নিয়ে ব্যানের উপর আক্রমণ করে, কিন্তু তার বন্ধুরা তাকে বাঁচিয়ে নেয়। তারপর তারা দরজার ভিতর প্রবেশ করে। জায়গাটি ছিল সেই জায়গা যেখানে পেনিওয়েস প্রথমবার এই পৃথিবীতে প্রবেশ করে। তারপর মাইক পটটিতে আগুন ধরিয়ে দেয়, আর এক এক করে সবাই তাদের স্মৃতিগুলো আগুনে দিতে থাকে। তারপর সবাই একে অপরের হাত ধরে রিচুয়াল শুরু করে দেয়। তখনই উপর থেকে কিছু লাইটের মতো জিনিস নিচে আসতে থাকে। আসলে এগুলো ছিল পেনিওয়েসের রূপ, আর যেটা আস্তে আস্তে পটটির ভিতর ঢুকে যায়। কিন্তু মাইক পটটিটা ঠিক মতো বন্ধ করতে পারে না। তখনই পটটির ভিতর থেকে লাল রঙের একটি বেলুন বেরিয়ে আসে, যেটা আস্তে আস্তে বড় হয় এবং ফেটে যায়। আর তারপরে পেনিওয়েসকে আমরা তার আসল রূপে দেখতে পারি। পেনিওয়েস সবাইকে বলে, মাইক কি তোমাদের সবাইকে সঠিকভাবে রিচুয়াল পালন করতে শিখায়নি? পেনিওয়েস আরো বলে, যারা যারা এই রিচুয়ালে থাকবে তারা সবাই শেষে মারা যাবে। কিন্তু এই কথাগুলো মাইক কাউকে বলেনি। এই কথা শুনে সবাই রাগে মাইককে বকতে থাকে। তারপর দেখতে দেখতে পেনিওয়েস বড় একটা মাংসের সাথে পরিণত হয়ে সবার উপর হামলা করে দেয়। পরে পেনিওয়েস সবাইকে আলাদা করে দেয় এবং যে যা সব থেকে বেশি ভয় পেত তা দিয়েই তাদের ভয় দেখাতে থাকে। কিন্তু সবাই তাদের ভয়কে জয় করে নেয়। তারপর পেনিওয়েস রিচিকে ডেড লাইট দেখিয়ে অজ্ঞান করে দেয়। তা দেখে ইরি সাহস করে একটা লোহা দিয়ে তার দিকে মারে, যা সরাসরি পেনিওয়েসের মুখে গিয়ে লাগে। তারপর পেনিওয়েস আহত হয় অনেক। এটা দেখে সবাই ভাবে পেনিওয়েস মারা যাবে। তারপর হঠাৎ করে পেছন থেকে এদিকে হামলা করে পেনিওয়েস। এটা দেখে সবাই বুঝতে পারে তাদের মৃত্যু সামনেই আছে। তারপর মাইক সবাইকে বলে, পেনিওয়েস এখন অন্য রূপে আছে, যার ফলে আমরা এখন তাকে মারতে পারবো না। পেনিওয়েসকে ছোট সাইজে করতে হবে সবাইকে মিলে, ফলেই তাকে মারতে পারবো আমরা। তারপর তারা আবার এক হয়ে পেনিওয়েসকে না ভয় পেয়ে তার সাথে মোকাবেলা করতে থাকে। সবাই মিলে পেনিওয়েসকে অনেক অপমান করতে থাকে। তারা পেনিওয়েসকে এতটা অপমান করতে থাকে যে সে রাগে আস্তে আস্তে অনেক ছোট হয়ে যায়। যখনই পেনিওয়েস সাইজে ছোট হয়ে যায় অনেক, মাইক তখন তার হৃদয়টিকে বের করে নেয় এবং সবাই মিলে তার হৃদয়টি নষ্ট করে ফেলে এবং অবশেষে পেনিওয়েস মারা যায়। তারপর তারা এডির কাছে যায়, কিন্তু ততক্ষণে সে মারা যায়। এই দেখে সবাই অনেকটা কষ্ট পায়। তারপর তারা সবাই তাদের অতীতকে অনেক মিস করতে থাকে। স্ট্যানলি মারা যাওয়ার আগে সবার জন্য সে একটা চিঠি লিখে যায়, যার মধ্যে লেখা ছিল পেনিওয়েসকে অনেকটা ভয় পেয়ে নিয়ে এসে, যার জন্য সে সুসাইড করে। স্ট্যানলি সবাইকে বলে, তোমরা তোমাদের জীবনকে সুন্দর মতো করে গুছিয়ে নাও, আর তাদের এই জীবনের পথে যদি কোনো জীবন সঙ্গী পেয়ে যায় তবে যেন তার হাতটি কখনো না ছাড়ে। আর এখানেই সিনেমাটি শেষ।